একটা হীরার টুকরো মাটিতে পড়তেই সেটা মাটিকে ফুটো করে ফেলে। সবাই হতভম্ব হয়ে গেল। তারা বুঝতে পারলো তারা আস্তে আস্তে না, বরং খুব দ্রুত নিচের দিকে পড়ে যাচ্ছে। এভাবে পড়তে পড়তে পুরো আধা ঘন্টা পার হয়ে যায়। নিচে পৌঁছানোর কোনো নামগন্ধ নেই, যেন এই পড়া কোনোদিন শেষ হবে না। তারা চিন্তায় পড়ে, এইভাবে পড়তে থাকলে কি তারা বাঁচতে পারবে? তবে হঠাৎ করে 20,000 মিটার গভীরতা পার হওয়ার পর চারপাশে পানির ফোঁটা ফোঁটা দেখা গেল। তারপর একদমই ধপাস করে সবাই পানিতে পড়ে গেল। ভাগ্য ভালো, সবাই সাঁতার জানতো, তাই তারা কষ্ট করে কোনো রকমের তীরে উঠতে পারলো। তীরে উঠে তারা যা দেখলো তা একেবারে স্বপ্নের মতো। গুহার ছাদে তারার মতো আলোর ঝিলিক। তারপরেই দেখা দিল এক ঝাঁক ছোট ছোট আলো জ্বলা পাখি, যেগুলোর অস্তিত্ব 1 কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু এখানে তারা জীবিত, আর বোধহয় বুদ্ধিমানও, কারণ তারা নিজে থেকেই পথ দেখাতে শুরু করলো তাদের। মেয়েও তার বন্ধুরা সেই পথ ধরে এক সুড়ঙ্গে পেরিয়ে যায়, আর সামনে যা দেখে তাতে তাদের চোখ কপালে ওঠে। মাটির অনেক গভীরে এক বিশাল সুন্দর জগৎ। এখানকার ফুল এত বড় যে যেন তরমুজ, আর মাশরুমগুলা বিশাল গাছের মতো দাঁড়িয়ে আছে। তারপর তারা দেখতে পেল একটা গাছের উপর বানানো বাড়ি, যেখানে মানুষের বসবাসের চিহ্ন পাওয়া গেল। একটা পুরনো নোটবুক পড়েছিল, সেখানে লেখা ছিল তারা এখন ভূগর্ভস্থ এক গোপন জগতে আছে, কিন্তু এই জগৎ নিরাপদ নয়, কারণ মাঝে মাঝে লাভা ওঠার কারণে বড় ধরনের ভূমিকম্প হয়। আরও লেখা ছিল এই জায়গা থেকে বের হতে হলে সাগর পেরিয়ে একটা আগ্নেয়গিরির গরম পানির ফোয়ারা খুঁজে বের করতে হবে। সেই ফোয়ারা তাদের আবার মাটির ওপর ছুড়ে দেবে। তাই তারা সবাই মিলে কাঠ দিয়ে একটা ছোট্ট ভেলা তৈরি করে। যাত্রা শুরু হয়, কিন্তু অল্প যেতেই শুরু হলো ঝড় বৃষ্টি। তারপর পানির নিচে একটা অদ্ভুত কিছু নড়াচড়া করতে দেখা গেল। মেয়ে একটু নিচে তাকাতেই বিশাল এক হিংস্র মাছ লাফ দিয়ে উঠে আসে, দাঁত বের করে সবাইকে আক্রমণ করে বসে। মেয়ে সাথে সাথে একটা লাঠি দিয়ে মাছটাকে দূরে ফেলে দেয়, আর একটা কাঠের লাঠি ছেলেটাকে দেয় আত্মরক্ষার জন্য। সবাই মিলে মিলেমিশে যুদ্ধ শুরু করে। তারা বুঝে যায় এই দুনিয়ায় বাঁচতে হলে একসাথে লড়াই করতে হবে। ঠিক তখনই আরো বড় বিপদ এসে হাজির। সামনে দেখা যায় বিশাল এক স্নেক ড্রাগন, অর্থাৎ সাপের মতো দেখতে এক ডাইনোসর। কিন্তু আশ্চর্য, তারা আক্রমণ না করে বরং সেই হিংস্র মাছগুলো খেতে শুরু করে। বোঝা গেল তারা আসলে সেই মাছের পেছনে এসেছে। তাদের সাহায্যে সবাই বিপদমুক্ত হয়। কিন্তু হঠাৎ এক দমকা হাওয়ায় ছেলেটা উড়ে গিয়ে আকাশে হারিয়ে যায়। চোখের পলকে সে দৃষ্টির বাইরে। জ্ঞান ফিরে পেয়ে সে দেখে সে একটা অজানা দ্বীপে এসে পড়েছে। আর এখানে শুরু হয় আরও এক নতুন অজানা বিপদে ভরা অ্যাডভেঞ্চার।